বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এখনো লাপাত্তা, অথচ বিসিবি কারণ দর্শানোর জন্য তাকে সময় দিয়েছে শনিবার সকাল 11টা পর্যন্ত। সময় মতো চিঠির উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এদিকে বিসিবির সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে শনিবার ঢাকা আসার কথা ছিল আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দলের, কিন্তু আইসিসির ভারতীয় একজন কর্মকর্তা এখনো পাননি বাংলাদেশের ভিসা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। লাপাত্তা হয়ে যাওয়াটা এটা আপনাদেরকে বিব্রত করেছে কিনা একটু বলবেন? Definitely. I think he should face it. দর্শকরা গ্যালারিতে, ক্রিকেটাররা মাঠে, অথচ এই ক্রিকেটকে ঘিরে, এই খেলাকে ঘিরে কতই না অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররা রীতিমতো 2 মেরুতে অবস্থান নিয়েছিল। ক্রিকেটাররা আলটিমেটাম দিয়েছিল, বিপিএল এর দুইটা ম্যাচ মাঠে গড়ায়নি। পুরো ক্রিকেট বিশ্ব নড়ে চড়ে বসেছিল যে হচ্ছেটা কি বাংলাদেশের ক্রিকেটে। অথচ যাকে ঘিরে এত ঘটনা, যাকে ঘিরে এত আলোচনা, সেই পরিচালক এম নাজমুল ইসলাম রীতিমতো লাপাত্তা হয়ে গেছেন এবং যে কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হয়েছে তার উত্তরটাও কিন্তু তিনি দেননি। সেই পরিচালক এখন পর্যন্ত লাপাত্তা আছেন। আগামীকাল সকাল 11টা পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে। বিসিবিকে রীতিমতো বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন সেই পরিচালক, বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছেন। এই যে এরকম একটা ঘটনার পর পুরো ক্রিকেট অঙ্গন কেঁপে গেল, আপনারা দৌড়ের উপর, ক্রিকেটাররা রীতিমতো ঘুমাতে পারেনি, আপনি ঘুমাতে পারেননি বা বোর্ডের কেউ ঘুমাতে পারেনি, এরকম একটা টেনশনে রেখে উনি লাপাত্তা হয়ে যাওয়াটা এটা আপনাদেরকে বিব্রত করেছে কিনা একটু বলবেন? Definitely. I think he should face it. কথাটা বলছেন, কারণ আপনাদের কাছে যখন বলেছে, আই থিঙ্ক ই শুড কাম অ্যান্ড ক্লারিফাই। কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আর একটা দিন যদি আমরা আজকে খেলা না করতে পারতাম, এই বিপিএল কিন্তু আপনার হওয়ার টাইম ছিল না। তো সুতরাং দর্শকদের কষ্ট হয়েছে, সবাইরই কিন্তু একটা আমরা প্রবলেমে পড়ে গেছিলাম। বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো অন্ধকারে ঠেলে দিয়ে নিজে লাপাত্তা হয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছেন সেই পরিচালক। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বা বিসিবি কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে বিশ্বকাপ খেলতে যাবার ইস্যুটাতে। বাংলাদেশ ভারতের মাটিতে কিছুতেই বিশ্বকাপটা খেলতে চায় না, সেটা সাফ জানিয়ে দিয়েছে আইসিসিকে। বাংলাদেশ শ্রীলঙ্কাতেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায়। ঠিক এরকম যখন অবস্থা, তখন আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে ছুটে আসছে বিসিবির সঙ্গে আলোচনা করার জন্য, এবং এই ইস্যুটাতে একটা সুরাহা যেন হয় সেটা নিয়ে আলোচনার জন্য তারা ছুটে আসতে বাধ্য হয়েছে, বিসিবি বাধ্য করেছে। জুম মিটিং হয়েছে, জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। আপনারাও আমরাও সবাই চাই যে কোনো না, মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ক্রান্তিকাল পার করছে। এই যে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব, সেই সমস্যাটা দ্রুততম সময়ে মিটে যাক, একই সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কার মাটিতেই যাক, বা এই বিষয়ে একটা পজিটিভ বা ইতিবাচক সুরাহা হোক, সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। না হলে বাংলাদেশের ক্রিকেটে আরও বেশি অন্ধকার নেমে আসবে, আরও বেশি কঠিন সময় সামনে আসতে পারে। নিশ্চয়ই সেটা ভক্তরা চান না। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।